শহীদ ঈদগাহ বাংলাদেশ জামায়াত ইসলামী জয়পুরহাট পৌরসভার ২ নং ওয়ার্ড শাখার খঞ্জনপুর এলাকা ইউনিট শাখা কর্তৃক আয়োজিত আজকের ঈদ পরবর্তী ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী জয়পুরহাট শহর শাখার সুযোগ্য সেক্রেটারি হযরত মাওলানা মিজানুর রহমান ভাই, উপস্থিত রয়েছেন জামায়াত ইসলামী বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বিন্দু, প্রিয় সুধী মণ্ডলী, বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, ওলামা ইকরাম, অত্র এলাকা মুসল্লি ইকরাম, সকলের প্রতি আরো একবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? মহান মাহবুদের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি একান্ত অনুগ্রহ করে আজকে রাত্রিকালীন এই সময়ে বাদাল মাগরিব থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন জনের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাকে আমাকে বলা এবং শোনার তৌফিক দান করেছেন। যে মাহবুদ যে মেহেরবান, সে মাহবুদের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মস্তক অবনত চিত্তে, অন্তরে অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে সবটুকু প্রেম, সবটুকু ভালোবাসা, সবটুকু শ্রদ্ধাকে উৎসর্গ করে আমরা মহান মাহবুদের শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। হৃদয়ের মাঝে থেকে সমস্ত শ্রদ্ধাটুকু উজাড় করে নিবেদন করছি সেই মহান ব্যক্তির জন্য, যার নামটা সুদূর অতীত কাল থেকে নিয়ে বর্তমান কাল কিয়ামত পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে সব জায়গা থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা ভরে উচ্চারিত হচ্ছিল, বর্তমানে হচ্ছে, সুদূর কিয়ামত পর্যন্ত হতে থাকবে। সেই নেতা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা, আমরা যে কোরআন শোনার জন্য এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ব্যাপারে স্পষ্ট ভাষায় বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা নাকি কথা বলে পৃথিবীর এই জমিনে, এদের মধ্য থেকে সেই ব্যক্তিরা সবচেয়ে বেশি সত্যবাদী যারা কথা বলে কোরআন থেকে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। ওমান আমিলা বিহি উজরা, আর সঠিক আমলের যাজা উজরত তাদেরকে প্রদান করা হবে, তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হবে, যারা নাকি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দেওয়া গাইড বুক কোরআনুল কারীম দিয়ে তাদের জীবনের প্রত্যেকটা আমলকে সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করবে, তারাই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আমলের সঠিক যাজা পাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এরপর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমান হাকামা বিহি আদালা, পৃথিবীতে যত সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য যারা বিচার করে, যারা ফয়সালা করে, এরা ততক্ষণ পর্যন্ত সোশ্যাল জাস্টিস কায়েম করতে পারবে, সঠিক বিচার করতে পারবে, ন্যায় বিচার কায়েম করতে পারবে, যখন এই কোরআন দিয়ে তারা বিচার এবং ফয়সালা করবে। ওমান দাআ, যে ব্যক্তিরা দাওয়াত প্রদান করবে, দাওয়াত দেওয়ার সময় হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যারা এই কোরআন দিয়ে দাওয়াত দিবে তারাই কেবলমাত্র সঠিক সহজ সিরাতুল মুস্তাকিমের পথে, একমাত্র নির্ভুল পথের দাওয়াত দিতে সক্ষম হবে। বোঝা যায়নি মনে হয়? দাওয়াত আছে না নাই? আমাদের সমাজে দাওয়াত বিভিন্ন প্রকার আছে না নাই? কেউ ডাকে ধর্ম নিরপেক্ষতার দিকে, কেউ ডাকে জাতীয়তাবাদের দিকে, কেউ ডাকে কার্ল মার্কসের মতবাদের দিকে, কেউ ডাকে লেনিনের মতবাদের দিকে, কেউ ডাকে স্বৈরাচারের দিকে, কেউ ডাকে জুলুমবাজের দিকে। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র যা কিছু আছে না কেন, যেদিকেই ডাকুক না কেন, সব পথগুলো হলো ভুল পথ, শয়তানের পথ, কুফরির পথ। ইসলামের পথ মাত্র একটা, ঠিক কিনা বলেন? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পথ দেখার জন্য সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে তিনি মাটির উপরে অথবা ব্ল্যাকবোর্ডে অনেকগুলো দাগ দিলেন, রেখা টানলেন। একটা রেখা শুধুমাত্র সঠিক সরল রেখা টানলেন, বাকি সব রেখাগুলো তিনি আঁকা বাঁকা করে আঁকলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর অর্থ তো আমরা বুঝতে পারলাম না,
এর হাকিকত কি, এর ফজিলত কি, এর ব্যাখ্যা কি, এর বিশ্লেষণটা কি আপনি বলেন। আল্লাহ রাসূল বললেন যে দেখো যতগুলো আঁকা বাঁকা পথ তৈরি করা হয়েছে, আঁকানো হয়েছে, এই সবগুলো এক একটা শয়তানের রাস্তা। শয়তানের রাস্তা যত হয় সবই হলো বাঁকা পথ হয়, ঠিক কিনা বলেন। আর অসংখ্য ভুল পথের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র একটি পথ হয় সরল পথ, সেটি হলো কোরআনুল কারীমের পথ, সেটি হলো আল্লাহর দেখানো পথ। সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে যেটাকে, এই সিরাতুল মুস্তাকিম হলো সেইটা যেটা হলো ইসলামের পথ, কোরআনের পথ। এই জন্য আমরা বলি কারো বাবার পথ, কারো স্বামীর পথ, কারো দাদার পথ, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র যত পথ থাকুক না কেন, কোন পথই মানুষকে মুক্তির পথ দেখাতে পারে না। সবগুলো পথ হলো জাহান্নামের পথ। আপনার আমার পথ চলা, আপনার আমার ব্যক্তি জীবন, আপনার আমার সমাজ জীবন, আপনার আমার রাষ্ট্র জীবন, আপনার আমার আন্তর্জাতিক জীবন, আপনার আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এ টু জেড টোটাল যদি আমরা কোরআন দিয়ে সাজাতে পারি, তাহলে আপনি আমি সঠিক পথে আছি, নচেত আমরা সঠিক পথ থেকে যোজন যোজন দূরে পথে আছি, ঠিক না বলেন। আর সব পথগুলোকে জাহিলিয়াতের পথ ঘোষণা করা হয়েছে। ওমান দা বিদা জাহিলিয়া ফাহুয়া জুসা জাহান্নাম। আল্লাহ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত মানুষগুলো মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের দিকে মানুষকে আহ্বান করে, ফাহুয়া জুসা জাহান্নাম, এই মানুষগুলো যারা পথ তৈরি করেছে তারাও যাবে জাহান্নামে। আর এই পথ, মানুষের তৈরি করা পথ এবং মত যারা গ্রহণ করেছে, অনুসরণ করছে, ইতাআত করছে, আনুগত্য করছে, এই আইনগুলো প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, যুদ্ধ করছে, জিহাদ করছে, টাকা খরচ করছে, অর্থ খরচ করছে, জান দিচ্ছে, মাল দিচ্ছে, এই লোকগুলো সব এক করে জাহান্নামে যাবে। জোরে বলেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত মানুষগুলো মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র পথের দিকে মানুষকে ডাকে, আহ্বান করে, এই লোকগুলো যদি এমন হয়, ওমান সামা ওয়া সাল্লা, এই লোকগুলো যদি এক মাস রমজান মাসে রোজা পালন করে আর 5 ওয়াক্ত নামাজি হয়, তাহলে তার ব্যাপারে আপনি কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসুল আশারির মধ্যে বলেছেন, হাদিসুল আশারি হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের এই প্রশ্ন শোনার পরে তিনি বললেন, শোনো সাহাবীরা, স্পষ্ট ভাষায় শোনো, কান খুলে শোনো, মনোযোগ দিয়ে শোনো। ওমান সামা ওয়া সাল্লা ওয়া জাআলা আন্নাহুল মুসলিম, ওই লোকগুলো যারা মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জান দেয়, মাল দেয়, অর্থ খরচ করে, মিছিল করে, মিটিং করে, প্রোগ্রাম করে, এই মানুষগুলো যদিও নামাজ পড়ে, যদিও রোজা পালন করে, ফাহুয়া জুসা জাহান্নাম, এবং নিজেকে একজন খাঁটি মুসলমান মনে করে, তারপরে লোকগুলো জাহান্নামী হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ এবং রোজা আপনাকে আমাকে মুক্তি দিতে পারবে না যদি আল্লাহর কোরআনটাকে কমপ্লিট কোড অফ লাইফ, Al-Islam not only a religion but also complete code of life. ইসলাম শুধুমাত্র নামাজ পড়ার নাম নয়, ইসলাম শুধুমাত্র রমজান মাসের সিয়াম পালন করার নাম নয়, রমজান মাসের হজ ফরজ হয়েছে শুধু হজ করে আসার নাম নয়, রমজান আপনার হলো ইসলাম মানে শুধুমাত্র আপনার হজ করা নয়, যাকাত দেওয়া নয়, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়েছে। ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে কয়েকটি আমলের কথা বলি। আজকে আমরা অন্যদেরকে দোষারোপ করতে খুব ভালোবাসি, অমুক দলত গেলাই, অমুক গেলাই, অমুকের বিরুদ্ধে কথা বলি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার খুব জোরে জোরে হয়, ঠিক কিনা বলেন? তাই ভাই ভাই, কিন্তু আমাদেরও আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা করা দরকার আছে না নাই? শুধু অন্যকে গেলে আপনি সন্তুষ্ট হন না, আপনার আমার ব্যক্তি জীবনেও সমস্যা থাকতে পারে না। এই সমস্যাগুলো সমাধান করতে হবে। আমি শুরুতে একটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাইছিলাম। আল্লাহ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান আমানাতা লাহু, যে সমস্ত ব্যক্তির মধ্যে আমানতদারি নাই, আল্লাহ নবী বলেছেন লা ঈমানা, তার মধ্যে ঈমানদারি নাই। যারা বলেন না নাউজুবিল্লাহ। যার আমানতদারি নাই তার কি নাই? ঈমানদারি নাই। ঈমানদার হিসেবে দাবি করে আমানত রক্ষা করে না, এমন লোকদের উপরে আল্লাহ রাসূল বলেছেন তার ঈমানদারি নাই, তার ঈমানই নাই। নিজেকে মুসলমান লাভ মনে করে লাভটা কি? প্রিয় ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের ব্যাপারে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন হলো সেই সমস্ত ব্যক্তি, কাদ আফলাহাল মুমিনুন,
সেই সমস্ত মুমিনেরা নিশ্চিতভাবে সফল কাম হয়েছে। এরপরে ধারাবাহিকভাবে তিনি 60টি পয়েন্টে কথা বলেছেন সূরা মুমিনের মধ্যে। তার মধ্যে 7 পয়েন্ট বলার সময় নাই আমার, তার মধ্যে একটা পয়েন্ট আছে আমানত যথাযথভাবে সংরক্ষণ করা। এই যে তো আমানত সংরক্ষণ সহ বাকি 6টা পয়েন্ট মিলে এই 7টা পয়েন্ট যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছি, তারা শুধু জান্নাতে যাবে না, তারা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, জমি জমার মালিক হওয়া যায় দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো ক্রয় সূত্রে, আর একটা হলো ওয়ারিসান সূত্রে। আল্লাহ তাআলা কিন্তু এখানে ক্রয় সূত্রে বলেননি, যদিও জান্নাত ক্রয়ের কথা আরেক জায়গায় আছে। সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা জান এবং মাল দিয়ে, জান এবং মাল বিক্রয় করে দিবে, আল্লাহ তাআলা ক্রয় করবেন। এই ক্রয় বিক্রয় যারা নিজেকে সমর্পণ করবে, এই ক্রয় বিক্রয় যারা সন্তুষ্ট থাকবে, আল্লাহ বললেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি রব্বুল আলামিন তাদেরকে এর বিনিময়ে এক্সচেঞ্জ প্রাইস হিসাবে, বিনিময় মূল্য হিসাবে তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখানে জান্নাত ক্রয়ের কথা বলা হয়েছে, জান এবং মালের বিনিময়ে। আর এই আয়াতে কারিমা বলছেন যে আমি জান্নাত তাদেরকে ওয়ারিসান সূত্রে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলেন তো, ওয়ারিসান সূত্রটা কখন আসে? যখন পিতা মারা যায় তখন পৈতৃক সম্পত্তি ওয়ারিসান সূত্রে বন্টন হয় না ভাই? এটা কিনা লাগে কি? এটা মালিকানা পাওয়া যায় না? এখন বলেন তো, জান্নাতের মালিক তাহলে নিশ্চয়ই আমাদের বাবা, তাছাড়া আমরা ওয়ারিস হলাম কেন? ঠিক কিনা বলেন? জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক ছিলেন আমাদের বাবা। আপনার আমার বাবা কে? হ্যাঁ, আবাল বাশার, সৃষ্টি জগতের শুরুর পিতা হিসাবে আদম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা হবে হিসাবে শেখ নাকি? শেখ না, মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মদাতা হিসাবে আমাদের বাড়িতে যিনি আছেন অথবা মারা গেছেন, আমার মায়ের স্বামী যিনি, তিনি হলেন আমার জন্মদাতা পিতা। আর সম্মানীয় ব্যক্তি যারা হন, যেমন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার আমার রূহানী পিতা। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের তারা হলো মা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের রূহানী পিতা। এখন আমরা ওয়ারিসান হলাম কিসের? জান্নাতের। কেন হলাম? ওই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছিলেন, সৃষ্টি করে তাকে জান্নাতে রেখেছিলেন। এরপরে তিনি জান্নাত থেকে আবার দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, তিনি দুনিয়াতে আসলেন। এখন জান্নাতে যেহেতু আমাদের মাও ছিল, হাওয়া আলাইহিস সালাম ছিলেন না? হাওয়া আলাইহিস সালাম ছিলেন, আর আমাদের পিতা ছিলেন। মাও যেখানে, বাবাও সেখানে। সেটাই বাবার বাড়ি কিনা বলেন তো? যে জায়গায় মা থাকে, যে জায়গায় বাবা থাকে, এই বাড়ি কি আমাদের কিনা? এটা কি অন্য কাউকে দেওয়া যাবে? এই জন্য আল্লাহ বলেছেন আমি জান্নাত দিব শুধুমাত্র তাদেরকে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনে, আমলে সালেহ করে, অর্থাৎ যারা হলো মুমিন, যারা হলো মুসলিম, যারা হলো ঈমানদার, তাদেরকে আমি এমন জান্নাত দেব, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। সেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সতত প্রবাহিত ঝর্ণা ধারা, আর এটাই হলো তোমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে জান্নাতে ছিলেন আমার বাবা, জান্নাতে ছিলেন আমার মা। এই জান্নাত পর্যন্ত আবার ফিরে যাব, জান্নাতের ওয়ারিসান সূত্র হিসাবে আমি জান্নাত দখল করতে পারবো যখন আমার কার্যক্রমগুলো আমার পিতার কাজের সাথে মিল থাকবে। ঠিক কিনা বলেন? পিতাকে যদি কেউ হত্যা করে, আপনি যদি এর প্রতিবাদ না করেন, তাহলে আপনার পিতার সন্তান হতে পারলেন সন্তান, কিন্তু সুসন্তান নয়, আপনি হলেন কুসন্তান। আদম আলাইহিস সালাম নবী হিসাবে যা করেছেন, তার সন্তান হিসাবে আপনার আমার নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, ওনারা যা করেছেন, করতে বলেছেন, এই কাজগুলো করা হলো আপনার আমার সন্তান হিসাবে, একজন সুসন্তান হিসাবে আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য। ঠিক কিনা বলেন? এখন এই কোরআনুল কারীমের আল্লাহ তাআলা বলছেন তুমি ওয়ারিসান সূত্রে তুমি জান্নাত পাবা, তোমার জন্য 60টি কাজ করতে হবে। আমি 60টা বলবো না, একটা বলবো, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। একটা হলো আমানতের সংরক্ষণ করা। বলেন তো আমাদের কি আমানতদারি আছে? আর যার আমানতদারি নাই তারে কি বলা হয় ভাই?
কি বলা হয়? মুনাফিক। মুনাফিক কি বলা হয়? মুনাফিক। আল্লাহ নবী বলেছেন আয়াতুল মুনাফিকুন সালাসা, একজন মুনাফিকের আলামত হলো তিনটি। কয়টি? ওই মুনাফিক অধ্যায়ে আরেক জায়গায় একটা হাদিস আছে, বলা হয়েছে যে মুনাফিকের আলামত হলো এক হাদিস, মানে কয়টা? চারটি। আমরা বললাম কোনটা কোনটা? আল্লাহ নবী বললেন যে শুনেন, যাদের মধ্যে এই আলামত গুলো পাওয়া যাবে, এখন যেটা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছি, এই আলামত যার যার মধ্যে পাওয়া যাবে তারা হলো মুনাফিকুন খালিসা, পরিপূর্ণ খাঁটি মুনাফিক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোনটা কোনটা? আল্লাহ রাসূল বললেন যে শোনো, মুনাফিক চিনার পদ্ধতিগুলো বলে দিচ্ছি। আচ্ছা ভাই আপনারা বলেন তো, আমরা যদি আমাদের এখানে আল্লাহ না করুক মুনাফিক কেউ নাই, যদি কেউ থেকে থাকে তার কপালে কি লেখা উঠবে যে এটা হলো মুনাফিক? এরকম লেখা থাকবে? আমাদের এই রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে, ওর কপালে লেখা আছে কাফের, এরকম লেখা থাকবে। আর একজন হেঁটে যাচ্ছে, ওর কপালে লেখা আছে মুমিনুন, মুমিন, এরকম মুসলমান, এরকম কি কপালে লেখা থাকে? কারো কপালে কিচ্ছু লেখা থাকে না। চিনা যায় কি দিয়ে? আয়াত দিয়ে। আলামত থেকে চিনা যায় কোনটা মুমিন, কোনটা মুনাফিক, কোনটা কাফের, কোনটা মুশরিক, কোনটা ইহুদি। ঠিক কিনা বলেন? পৃথিবীতে যত প্রকার মানুষ আছে, এই মানুষগুলো হলো তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? তিন ভাগে বিভক্ত। শুনে নেন ভালো করে, মুখস্থ করে নেন। পৃথিবীর সমস্ত মানুষগুলোকে কোরআনের ভাষায় তিন ভাবে বিভক্ত করা হয়েছে। এক ভাগ হলো মুমিন, আর এক ভাগ হলো মুনাফিক, আর এক ভাগ হলো কাফের। এই কাফেরের ভিতর আছে ইহুদি, এর ভিতর আছে খ্রিস্টান, এর ভিতর আছে মুশরিক, এর ভিতর আছে সাঁওতাল, যত আছে সবগুলোই কাফেরের মধ্যে আছে। তাহলে মানুষ হলো কয় প্রকার? তিন প্রকার মানুষ। এক প্রকার হলো মুমিন। মুমিন কারা? ওই যে 7 গুণ যারা অনুসরণ করে তারা হলো মুমিনুন। আর যাদের মধ্যে 4টি দোষ থাকা যায়, মৌলিক অসৎ গুণাবলী আছে, এই 4টা দোষ দেখে বোঝা যাবে যে এই লোকটা হলো মুনাফিক। আর যারা কাফেরদের যে আলামত গুলো, ওগুলো যারা করে তাদেরকে দেখে বোঝা যাবে, কাজ দেখে বোঝা যাবে যারা হলো কাফের। চলবে, বুঝা যাচ্ছে তো নাকি? কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? মাইকের কথা বুঝতে সমস্যা হচ্ছে না? তাহলে আমরা এই কথা জেনে ইনশাআল্লাহ কথা শেষ করব। প্রথমটা হলো, যেহেতু আমরা আমানতের কথা বলেছি, আমানত যে রক্ষা করে না তাকে বলা হয় মুনাফিক। এখন শুধু আমানত রক্ষা না করলে মুনাফিক নয়, আল্লাহ রাসূল বলেছেন তিনটা, আরেক জায়গায় বলেছেন 4টি আলামত। আমরা বললাম কোন কোন আলামত। এখন আমি 4টা বলবো, আপনারা একটু, আমিও মিলাবো, আপনারা একটু মিলাবেন যে আসলে এই 4টা দোষ আমার মধ্যে আছে না নাই। যদি আমার মধ্যে থাকে তাহলে আমি যতই বক্তব্য দিই এখানে, আর যতই আমাকে ইমাম বানান, আমিও কিন্তু মুনাফিক। আর যদি আপনার মধ্যে থাকে, আপনিও মুনাফিক। তাহলে এর থেকে দূরে সরে আসা দরকার আছে না নাই? 1 নম্বর হলো ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে, আল্লাহ নবী বলেন যখন কথা বলে তখন কথা মিথ্যা বলে। কি বলে ভাই? মিথ্যা বলে। এখন দেখেন তো, ওয়াজ পড়ে, এখন একটু মিলে দেখেন তো, আপনি আমার অন্তরের দিকে, কলবের দিকে, পীর সাহেবেরা বলে না, আপনাদের এখানেও তো পীর সাহেব আছে না, ওই কলবের দিকে নজর দেন, এরকম বলে না ভাই? পীর সাহেবেরা বলে না কলবের দিকে নজর দেন, দাদা হুজুরের কলবের দিকে নজর দেন, এরকম বলে না? আচ্ছা আমি সব জানি না, যাই হোক, এখন আপনারা একটু কলবের দিকে নজর দেন তো, নিজের দিকে নজর দেন। কারণ যে নিজেকে চিনলো সে রবকে চিনতে পারলো। আমি মিথ্যা বলি কি না, একটু চিন্তা করেন 10 সেকেন্ড, যে আমি মিথ্যা বলি কিনা। যদি খুঁজে পাই অন্তরে যে আমি মিথ্যাবাদী, মিথ্যা বলে থাকি, সুযোগ পালে মিথ্যা বলি। রোজা মাস গেল না, যারা খুব মিথ্যা বলে ওরা আবার হলো ওই দিনের বেলা মিথ্যা বলে না। কেউ যদি ফোন করে বলে মানে এমন কথা যে মিথ্যা না বললে চলবেই না, এটা মিথ্যা বলা লাগবে, তখন ওনার ফোনের জবাব হলো, ভাই আই এম ভেরি বিজি, নাইটে কথা বলো, মানে রাতে কথা বলে, ইফতারের পরে কথা বলবে, কারণ রোজা থেকে তো মিথ্যা বলা যাবে না। এরকম মিথ্যাবাদী আছে না নাই? আমাদের সমাজে এরকম লোক আছে না? এখন চিন্তা করেন তো, আমার মধ্যে যদি মিথ্যা থেকে থাকে, তাহলে মিথ্যাটাকে আপনি 100 ভাগ করেন, 100% করেন, করার পরে দেখা গেল যে আমি মিথ্যা বলি, তাহলে 100 ভাগকে যদি এখন 4 ভাগ করি, কত হবে? 25। কত হবে? 4 25 আগে 100, 4 আলামত থাকলে পরিপূর্ণ 100% মুনাফিক। আর যদি 1% মানে মিথ্যাবাদী বলে, মিথ্যা কথা বলে থাকি, মিথ্যা বলার অভ্যাস থাকে, তাহলে কমপক্ষে আপনি 25% মুনাফিক। বুঝা গেছে কিনা? এখন মিথ্যা বলা আছে কিনা এটা মিলে নেবেন। 1 নম্বর, এটা আমলের কথা বললাম। 2 নম্বর, আল্লাহ রাসূল বললেন যে ইজা তুমিনা খানা, কি করে? যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে।
এখন দেখেন তো, মসজিদের কেশিয়ার মসজিদের টাকা হিসাব রাখার জন্য মুসল্লিরা সবাই মিলে তার দায়িত্ব দিয়েছে। এখন ৩-৪ লাখ টাকা ওনার কাছে জড়ো হয়ে গেছে, ব্যাংকে রাখেনি। উনি এখন চিন্তা করলো যে অমুক জমি কিনতেছে, ওখানে ৫০,০০০ টাকা কমই দরকার, কাউকে জিজ্ঞেস না করে টাকা নিয়ে যায় জমি কিনেছে। আছে না নাই এরকম? এই মসজিদে মনে হয় নাই, এই মসজিদ ভালো, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কিন্তু অনেক মসজিদে তো আছে ভাই, তাই না? এখন ওনাকে বলা হচ্ছে যে মসজিদের ছাদ কমপ্লিট করা লাগবে, টাকা যে ৩ লাখ আসলে বের করেন। উনি বলবে ভাই ১ লাখ তো খরচ হয়ে গেছে, এটা আমি ধান তুলেই দেবো। বেটা, মসজিদের মুসল্লিরা কি তোমাকে জমি কেনার জন্য টাকা দিয়ে রাখছে? তার মানে মুনাফিকি আছে না নাই? আমানতের খেয়ানত আছে না নাই? এই আমানতের খেয়ানতকারী মিথ্যাবাদীতে ইসলাম কখনো বিজয় হয়নি, হবেও না। এটা যদি আমাদের মধ্যে থেকে থাকে, এইটাকে পরিত্যাগ করতে হবে। তাহলে কোন ব্যক্তি যদি ২ নম্বর পালা আমানতের খেয়ানত করে, তাহলে এই ব্যক্তিটার কি হলো, 50% মোটামুটি মুনাফিক হয়ে গেল না গেল না? 50% হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল বললেন ওয়াদা আখলাফা, ওই ব্যক্তি যখন ওয়াদা করে তখন ওয়াদা খেলাফ করে। এটা হলো মুনাফিকের ৩ নম্বর আলামত। কয় নম্বর? ৩ নম্বর আলামত। এখন বলেন তো, ওয়াদা খেলাফ আমাদের সমাজে আছে না নাই? আর আমরা যারা বসে আছি আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালো আল্লাহর ওলি, আমরা ওয়াদা করলে কখনোই খেলাফ করি না, নাকি বলেন আপনারা? আছে না নাই? এখন টাকা পয়সা ধার নিয়ে বলে ভাই খুবই সমস্যা, বাড়িতে বিআই সাহেব আসছে, গোস্ত দই কিনা লাগবে, টাকাই নেই, একবারে বন্ধুকে বলতেছে এই টাকাটা দাও, বিকাল বেলায় তোমাকে ভাবির থেকে নিয়ে এসে দিয়ে দিচ্ছি। এখন টাকা নিয়ে গেছে, ৮ দিন পরে বিকাল আর আপনার হয় না। এই যে সকালে নিয়ে গেছে, বিকেলে দেওয়ার কথা, ৮ দিন পরে বিকেল হয় না। আমি আমার কথা একটা বলবো, আমার বাড়িতে একদিন আমি রুমের মধ্যে দেখলাম এক মহিলা মানুষ আসছে। আমি বললাম বাড়িয়ালি, কেরে কে আসছে? বলছে যে ওই ভাবি আসছে, মানে আগে এক জায়গায় ভাড়া থাকতাম, ওই এলাকার পরিচিত, ওই ভাবি আসছে। আমি বলছি কি বলে ভাবি? বলছে যে ১,০০০ টাকাটা কি খুবই দরকার, আমার ওয়াজান ভিডিও দেন না ভাই, এটা দিলে ভাবি শুনে ফেলতে পারে। যাই হোক, আমি তো নাম বলতেছি না, তাই না? এই জন্য সমস্যা নেই। এখন করছে যে ভাবির হলে ১,০০০ টাকা লাগবে, খুব ঠেকে পড়ে আসছে। আমি বলছি তাহলে দেরি করতেছো কেন, তাড়াতাড়ি ১,০০০ টাকা দিয়ে দাও। ১,০০০ টাকা দিয়ে দিচ্ছে। আমি বলছি দিবে কখন? বলছে যে ২-৩ দিনের মধ্যেই দিবে। তো মাশাআল্লাহ, আমার আর স্মরণ নাই। মাস ২ পর বাড়ি আলি করছি, কারে এক ভাবি যে ১,০০০ টাকা নিয়ে গেল, এই টাকা কি দিছে? বলছে না, এ পর্যন্ত ২ বার বাড়ি গেলাম, দেখাই পাইনি। বোঝেন, এখন ২ দিন পরে দিবে, ২ মাসেও খবর, একেবারে আমার বাড়ি থেকে খাঁটি কথা বলতেছে ভাই। তারপরে আরো ১ সপ্তাহ পর বললাম যে কি ব্যাপার, টাকা দিছে ভাবি? যদিও ১,০০০ টাকা না দিলে আমার খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু ওয়াদা রক্ষা করে কিনা সেটা আমি দেখার চেষ্টা করতেছি। এখন বাড়ি আলী বলছে যে বাড়িতে গেছিলাম, ভাবির সঙ্গে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে বললো যে আগামীকাল বিকাল বেলা দিবে। আমি ঠিক আছে, আগামীকাল বিকাল বেলায় দিয়ে যায়। তারপরে আবার মনে নাই আমার, ১০-১৫ দিন পরে বলছি কে ভাবি টাকা দিছে? বলছে কোনো খবর নাই। বলেন তো, এটা খালি ভাবির না আমাদের মধ্যে এরকম আছে? এটা খালি ভাবির দোষ না আমাদের মধ্যেও আছে? ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, দোকান থেকে বাকি খাওয়া, ওই রাস্তাতে হাঁটে না, এখন ওই পাত দিয়ে যায়, এই পাত দেওয়া যায় না, দোকানদার দেখলেই তো টাকা চাইবে, ঠিক না? আসলে এরকম এরকম অভ্যাস যদি ত্যাগ করতে না পারে, তাহলে মনে রাখবেন যে মুনাফিকের আলামত যে ৩টা-৪টা আছে, তার মধ্যে একটা ঢুকে গেল। এখন এইটাও আছে, তাহলে মুনাফিকি কয়টা হলো? ৩টা। ৭৫% মুনাফিক হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল বলছেন মুনাফিক চিনার আর একটা লাস্ট এবং ফাইনাল একটা আলামত আছে, সেটা হলো যখন দুজনা মিলে গন্ডগোল লাগবে, কোন এলাকায় গন্ডগোল শুরু হয়ে যাবে, ওই গন্ডগোলের পক্ষবাদী অথবা বিবাদী দেখবেন যে সমানে ভাষা কথা বলবে। এমন ভাষা কথা ভাই, আপনি যদি ভদ্র মানুষ হন, ওটা তো ভাঙ্গে দিবারও যাওয়া পারবেন না, কারণ যে ভাষা ওখানে ব্যবহার হয়, এই ভাষা, এই কথা, এই অশ্লীলতা, এই বেহাপনা, এই এমন ভাষা, এখান থেকে ফেরেশতা যাওয়া তো দূরের কথা, ইবলিস শয়তানও ভয়তে হাঁটবে না, এমন খারাপ খারাপ কথা আছে না নাই এরকম? তাহলে এই ৪টাই আমাদের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে না থাকে, সমাজের মধ্যে তো আছে নাকি? সমাজের মধ্যে না থাকে, দেশের মধ্যে আছে না নাই? এখন এই ৪টা দোষ যার মধ্যে আছে, আল্লাহ নবী বললেন এটা হলো মুনাফিকুন খালেসা, এটা খাঁটি নির্ভেজাল মুনাফিক। আর কোরআনুল কারীমের সূরা নিসা সম্ভবত ১৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, জাহান্নামের কাফেররা থাকবে উপরে, মুনাফিকগুলো থাকবে আরো নিচে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমানতের খেয়ানত ব্যাপকভাবে আমাদের হচ্ছে, এই কারণে আমি আজকে এই পয়েন্টটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এখানে আলোচনা জেলা আমির মহোদয় করে গেছেন কোরআন এবং হাদিস থেকে, আমার শহর সেক্রেটারি আলোচনা করেছেন, এখানকার স্থানীয় দায়িত্বশীলরা আলোচনা করেছেন। আমি মনে করলাম একটু শেষ বেলা খাবার আগে একটু আমলের কথা বলি। ভাই, এই ৪টা কাজ থেকে কি দূরে থাকা যাবে? আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাবো, কি ছোট্ট একটা ঘটনা শোনাবো না শেষ করবো ভাই? আচ্ছা, তাহলে ছোট একটা আমানতের একটা খেয়ানত
আমানত কিভাবে রক্ষা করতে হয়, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এই আয়াতের বাস্তব প্রতিচ্ছবি ছিলেন সাহাবায়ে কেরাম, কিভাবে এটা আমল করেছেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা? শুনেননি? উনি কে ছিলেন? ইসলামের তৃতীয় খলিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে জামাই বাবু। কে ছিলেন? জামাই বাবু ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডবল মেয়েকে তিনি বিয়ে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য তাকে বলা হয় জুল নূরাইন। জুল মানে আলা, নূরাইন মানে দুই নূরের অধিকারী, দুই আলোর অধিকারী। আল্লাহ রাসূলের দুইটা মেয়েকে বিয়ে করে দুই আলোর অধিকারী হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন শ্রেষ্ঠ সাহাবী, আশারায়ে মুবাশশিরা 3 নম্বর নাম লেখা হয়েছে যা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল একদিন ওয়াজ করতেছেন, এরকম ভরা মজলিস, একটা অভাবী লোক দরজাতে ঢুকলো, ঢুকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কিছু দান করেন, আমি অভাবী মানুষ। আল্লাহ রাসূল এদিক ওদিক তাকায় দেখেন, ওনার কাছে কেউ চাইতে আসলে কোনোদিনই না বলেননি। না শব্দটা আল্লাহ রাসূলের ডিকশনারিতে লেখা ছিল না, কোনোদিনই না বলেননি। কিন্তু এমন অবস্থা দেখলেন, পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ, কোনো পকেটে টাকা নাই, পয়সা নাই, দিরহাম নাই, দিনার নাই। তো উনি বললেন যে, বাবা তুমি আজকে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি আমার সাহাবী ওসমানের বাড়িতে যাও, তারে যায় বলো আমার সালাম দাও, তোমারে কিছু দান করবে। অভাবী লোকটা গেছে, যায় দেখে, হাদিস থেকে শোনাচ্ছি কিন্তু, আল্লাহ রাসূলের এই কথা শুনে ওই সাহাবী চলে গেছেন। যায় দরজার ফাঁকা দিয়ে, ওনাদের তো দরজা আমাদের মতন গ্রিলের মতন এরকম আট ছিল না, ওনাদের খেজুরের পাতা দিয়ে দরজা বানা, ফুঁকা দিয়ে তাকিয়ে দেখে দিক দিকে ওমর কি করতেছেন। বাদ দেওয়ার আগে ফুঁকা দিয়ে দেখেন যে ওই পাটি দিছে, তুলা নাড়ে দিছে। ভাই কি নাড়ে দিছে? তুলা নাড়ে দিছে। তুলা এখন বাতাস পালে তুলা উপরের দিকে ওড়ে না, তুলা উপরের দিকে উড়ে যাচ্ছে। আর ওসমান রাদিয়াল্লাহু আনহু তুলা ধরার জন্য একবার ওই মাথায় দৌড় দিয়ে তুলা ধরে নিয়ে এসে রাখেন, এদিকে আরেকটা তুলা উঠছে, আরেকটা ধরে নিয়ে এসে রাখেন। এভাবে রাখতে রাখতে উনি দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। এই লোক দরজা দিয়ে তাকিয়ে দেখে, হাই সর্বনাশ, কি অবস্থা! এই কৃপণ লোকের কাছে আল্লাহ রাসূল আমাকে পাঠালো, এই লোক আমাকে দান করবে। যে ব্যক্তি তুলা উঠতে দেয় না, এই লোকটা আমাকে দান করতেই পারে না। উনি ঘুরে চলে গেছে। পরের দিন আবার ঠিক টাইম মতন আল্লাহ রাসূলের দরবারে যায়, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু দান করুন। রাসূল দেখেন আজকেও পয়সা করি, টাকা পয়সা কিছু নাই। আরে লোকটা তো কালকে আসছিল, ওসমানের কাছে পাঠাইছি, এই লোক আবার আসে কেন? আবার আল্লাহ রাসূল বলেন, যাও ওসমানের কাছে যাও, আমার সালাম দাও, কিছু তোমারে দান করবে। এবার যায় দেখে যে আজকে আর তুলার খেলা নয়, এবার গুড়ের খেলা শুরু হয়েছে। গুড়ের মূর্তিগুলো সব আঙিনা দিয়েছে ওত দেওয়ার জন্য। আর যেখানেই মিষ্টি সেখানেই পিঁপড়া আছে না নাই? যেখানেই মিষ্টি সেখানেই পিঁপড়া। পিঁপড়াগুলো সব লাইন ধরে মূর্তির উপর উঠতেছে গুড় খাওয়ার জন্য। আর এই লোক যায় ফুটা দিয়ে দেখে যে হযরত ওসমান ওই শাড়ি থেকে পিঁপড়াগুলা ধরতেছে, দূরে ফেলে দিচ্ছে। একদম পিঁপড়া মারাও হবে না, ফেলে দিচ্ছে দূরে। তো আলহামদুলিল্লাহ আমাদের মেহমান এসেছেন। তো প্রিয় ভাইরা, যখন পিঁপড়া ফেলে দিচ্ছে, তখন এই লোক দেখে আবার ঘুরে গেছে। কি অবস্থা, এরকম হলো কেন? আরে যে লোক গুড় খাতে দেয় না পিঁপড়াকে, এতটুকু পিঁপড়ার কতটুকু গুড় খাবে ভাই? এইটুকু সহ্য করে না। এই কৃপণ লোকটা আমারে দান করতে পারে না, ঘুরে চলে গেছে। তৃতীয় দিন রাসূলের দরবারে আবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব, একটু আমাকে দান করুন। রাসূল আবার বলল, যাও এবার ওসমানের বাড়ি যাও, ওনাকে আমার সালাম দাও, যাই কিছু সাহায্য চাও, তিনি তোমাকে সাহায্য করবে। এই লোক চিন্তা করলো, আল্লাহ রাসূল 3 বার পাঠালো, 2 বারই দেখে দেখে ঘুরে আসছে। এইবার যা হয় হবে, ফুল ফাইনাল সিদ্ধান্ত, এইবার যায় কথা বলেই ছাড়বো। এবার দরজার আগে যে আসসালামু আলাইকুম বলে সালাম দিয়েছেন, সালামের জবাব হয়েছে। হযরত ওসমান বের হয়ে আসছে, ভাই কি হয়েছে বলেন? রাসূলের সালাম নেন, আমি অভাবী মানুষ, আমাকে কিছু দান করেন, রাসূল দান করতে বলেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তার হাতটা ধরে বাইরে নিয়ে আসে, এইভাবে কপালে হাত দিয়ে দূরে দেখে দেন ওই মরুভূমির সামনে দিয়ে একটা 100 উটের একটা বড় কাফেলা সিরিয়া থেকে চলে আসতেছে সামনের দিকে। হযরত ওসমান বললেন যে এই মুহূর্তে দান করার কিছু নাই, তবে ওই যে দেখো দূরে মরু প্রান্তরে ঘেঁষে একটা কাফেলা আসতেছে, এখানে 100টা উট আছে, এই 100টা উটের মধ্যে যেটা তোমার পছন্দ হয় সেখান থেকে একটা উট তোমাকে দান করলাম, নিয়ে চলে যাও, মাল সামানা সহ। যারা বলেন সুবহানাল্লাহ। যখন কাছে চলে আসছে, ঘটনা সংক্ষেপ করছি, ভাই আসছে তো কাছে যখন আসছে, এবার এই লোক ওই উটের লাগাম ধরেছে যেটা সামনে চলে, সেইটা সর্দার উটের লাগাম ধরেছে। এখন ম্যানেজার সাহেব বলতেছে যে ভাই এই উটের নাক ধরেন কেন? বলছে আমাকে ওসমান রাদিয়াল্লাহু আনহু একটা উট দান করেছে, তো দান করেছে একটা, আপনার পিছন থেকে একটা নেন, সামনেরটা নিলে তো বিপদ আছে ভাই। কি বিপদ? এইটা যেদিকে যায় বাকি 99টা সেদিকেই পথ চলে। ধরে বলেন সুবহানাল্লাহ। এইটা বাদ দেন। উনি বলছে না, আমি তো বাদ দেব না, কারণ
ওসমান বলেছে যে কোনো একটা নাও, আগেরটা নেওয়া হবে না এটা তো উনি বলেননি, সুতরাং আমার এটা পছন্দ, আমি এটাই নেব। ওসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দেওয়া হলো। হযরত ওসমান এসে বললেন যে উনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান, উনি আমার কাছে পাঠাইছে, উনি যেটা নেই সেটাই দিয়ে দাও। সুবহানাল্লাহ। উনি সামনেরটা নিয়ে পথ চলতে শুরু করলেন, পিছনের দিকে বাকি ৯৯টা উট তার মাল সামানা সহ সোনা রূপা মুনি মুক্তা যা ছিল বোঝাই করা সব নিয়ে তার পিছনে যখন ছুটতে শুরু করলো, হযরত ওসমান ডাক দিয়ে বললেন যাও যাও, তোমার এই সামনের সর্দার উটটা তো দিলাম, তার সঙ্গে ৯৯টা উট তোমাকে ১০০টা উটই দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোক সামনে যিনি উট নিয়ে যাচ্ছিলেন, উটের পিঠ থেকে লাফ দিয়ে নেমে হযরত ওসমানের পায়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া ওসমান, আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। দুদিনের দৃশ্য যা দেখেছি, তুমি গুড় খাতে দাওনি পিঁপড়াকে, তুলাতে উঠতে দাওনি বাতাসে, এই দৃশ্য দেখে আমি অত্যন্ত কৃপণ মনে করেছিলাম, কিন্তু তোমার হৃদয় এত বড়, তুমি আল্লাহর পথে আল্লাহ রাসূলের মেহমানকে তার সায়েলকে তুমি ১০০টা উদ্যান করতে পারো, এমন হৃদয়বান লোককে যদি আমি কৃপণ বলি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরত ওসমান মুস্কি হেসে বললেন যে ভাই, আসলে ঘটনা তুমি যা দেখেছো তোমার তো দোষ নয়, এই ঘটনা দেখলে তো যে সে তাকে কৃপণ বলবে, কিন্তু আসল ঘটনার হাকিকতটা হলো যে এই গুড় খাচ্ছিল, পিঁপড়া খাইতে দেয়নি, তুলা উঠতে দেয়নি। এর কারণ হলো তুলাটার মালিক আমি নয়, গুড়ের মালিক আমি নয়, গুড় ব্যবসায়ীরা আর তুলার ব্যবসায়িক যারা ছিল তারা আমার বাড়িতে এগুলো আমানত রেখে গেছে। আমি চিন্তা করলাম গুড়গুলো অনেকদিন ধরে ঘরে আছে, যদি রোদ দিই গুড়টা ভালো থাকবে, তুলাগুলো শীতে যাচ্ছিল, যদি রোদে দিয়ে একটু তাজা থাকবে। এই অবস্থায় বাতাসে যদি তুলা উড়ে যায় আর গুড় যদি পিঁপড়া খেয়ে ফেলে, তাহলে আমানতের খেয়ানত হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে প্রশ্ন করে, ওসমান তোমার কাছে তুলা আমানত রাখা হয়েছিল, তোমার কাছে গুড় আমানত রাখা হয়েছিল, সেটা তুমি সঠিকভাবে সংরক্ষণ করতে পারোনি, সুতরাং ওই পিঁপড়া খাওয়া গুড়ের মূল্য দাও, বাতাসে ওড়া তুলার মূল্য দাও, তারপরে জান্নাতে যাও, এর আগে তুমি জান্নাতে যেতে পারবে না। আমি বলো ভাই, কিভাবে কিয়ামতের ময়দানে সেই দিন আল্লাহ তাআলার কাছে তুলার মূল্য গুড়ের মূল্য দিব? লা দিনারা ওয়ালা দিরহামা। কিয়ামতের ময়দানে তো কোনো মানুষের কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু থাকবে না, ঠিক না বলেন? আজকে যদি এরকম আমানত রক্ষাকারী সরকার, এমপি, কাউন্সিলর, এই যে আমার ভাই আছে, মেয়র, এমপি, মন্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রী যারা ছিল, তারা যদি এভাবে জনগণের মালগুলো আমানত হিসাবে ব্যবহার করত, তাহলে কি আমাদেরকে এত লড়াই সংগ্রাম, জামাত ইসলামী, দিন প্রতিষ্ঠিত করো, কোরআন প্রতিষ্ঠিত করো, এত আন্দোলনের দরকার ছিল? এরা লুটে ফুটে খেয়েছে, এমন খাওয়া খেয়েছে, ওই মা, বেটি আর বেটা মিলে বাংলাদেশের ১২৪টা অ্যাকাউন্ট খুলে ব্যাংকে টাকা একেবারে বুঝাই করে রেখেছে। বাংলাদেশের ব্যাংকে টাকা ধরেনি, সুইস ব্যাংকে যায় টাকা রেখেছে, ঠিক কিনা বলেন? এরপরে উনি নিজেই বলছেন যে আমার বাড়ির গাড়ির যিনি ড্রাইভার, উনি ৪৫০ কোটি টাকার মালিক। জোরে একবার নাউজুবিল্লাহ। এটার কারণ কে? আমানত গুলো সংরক্ষণ করা হচ্ছে না। আর যারা আমানত সংরক্ষণ করে না, ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, এরা হলো মুনাফিকের আলামতের মধ্যে পড়ে গেছে, এরা হলো মুনাফিক। আর যারা মুনাফিক, এরা হলো জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। তাই মুনাফিক থেকে এই দেশটাকে মুক্ত করার জন্য, এই সমাজটাকে মুক্ত করার জন্য, আমাদের সবুজ চত্বরে বাংলাদেশকে মুনাফিকের হাত থেকে মুক্ত করে এই ইসলামের একটি শাসন ব্যবস্থা কায়েমের জন্য আল্লাহর কোরআন দিয়ে যারা এই সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, তাদের হাতে ক্ষমতাটা দিয়ে আমরা একটু নিরাপদে নিশ্চিন্তে ঘুমাতে চাই। কি আপনারা কি তাই চান না? এর জন্য ময়দানে বেশি বেশি করে কাজ করতে হবে। এই ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, আমানত সংরক্ষণ করার জন্য, গরিব, অসহায়, এতিম, দরিদ্রদের অধিকার ফিরে দেওয়ার জন্য ইসলাম ছাড়া আর কোনটা দাঁড়ি সম্ভব নয়। এই জন্য কোরআনটাকে কায়েম করতে হবে। কোরআন কায়েমের জন্য আমাদের আজ থেকেই শুরু হয়েছে দাওয়াতি পক্ষ। 15 দিন পর্যন্ত বিশেষ দাওয়াত চলবে, আর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দাওয়াতি কাজ করা, এটা প্রত্যেক নবীর সুন্নাত ছিল। এই কাজটি আমার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আসুন সবাই মিলে এই ময়দানে আরো বেশি বেশি দাওয়াত দেওয়ার মাধ্যমে, কোরআনের কর্মী, কোরআনের সৈনিক তৈরি করার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে, তার মাধ্যমে আমরা কোরআন প্রতিষ্ঠিত করার একটা আন্দোলনকে বেগবান করি। আমাদের স্বপ্ন এ দেশ কোরআন দিয়ে পরিচালিত হবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।